5 টাকার পয়সা দিয়ে টস করা হচ্ছে কে যাবে। টসে কিন্তু জিতেছে শায়েস্তাপুর। আসলে খেলাটা মূলত তরুণদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্যই খেলাটা আমরা আয়োজন করে থাকি। পরের শট এবং আমি শায়েস্তাপুরের পক্ষে। আসসালামু আলাইকুম ফুটবল প্রিয় সুধীজন, ফুটবল খেলার খবর শুনুন। পায়ে বল, মাথায় বল, বুকে বল আর হাতে লাগলেই হ্যান্ডবল। মাদককে না বলি, ফুটবল নিয়ে মাঠে খেলতে চলি। এই স্লোগান সামনে রেখে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার 15 নং কাবিলপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের তরুণ সমাজ খুব সুন্দর একটি ফুটবল খেলার আয়োজন করেছে। এই আয়োজনের সঙ্গে কারা কারা যুক্ত আছেন এবং কি জন্য এই ফুটবল খেলার আয়োজন করেছেন, প্রত্যেক বছরে কেন আয়োজন করেন, আজকে থাকছে এই ভিডিওতে। আপনারা সাথেই থাকুন। প্রথমে আমরা কথা বলবো এই ফুটবলের আয়োজক যারা তাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা কিন্তু আছি বিষ্ণুপুর তরুণ সমাজের একজন আজকের এই খেলার আয়োজকেরই একজন কমিটি এবং সাথে রেফারির দায়িত্ব কিন্তু উনি পালন করতেছেন। তো আমরা প্রথমেই তার কাছে জানবো তার পরিচয় এবং ফুটবল খেলা সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ পাবুল প্রামাণিক রানা। আচ্ছা, আপনি যে এই যে আজকে যেখানে ফুটবল খেলাটা আয়োজন করা হয়েছে, এটা মানে কতদিন শুরু হয়েছে? শুরু হয়েছে 15-16 দিন আগে হবে। 15-16 দিন হচ্ছে। আচ্ছা, এটা যে আয়োজন করছেন আজকে কততম ম্যাচ চলতেছে? এটা দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা। আচ্ছা, প্রত্যেক বছরই কি এখানে করা হয়? প্রত্যেক বছরই করা হয়, কিন্তু আর আগের বার বন্ধ ছিল, এবার আবার শুরু করলাম। আচ্ছা, এটা কারা আয়োজন করেছে? এটা আয়োজন করছি আমরাই, বিষ্ণুপুর তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব। আচ্ছা, আমরাই সবাই। আপনারা যে আয়োজন করছেন, এই খেলাটা আয়োজন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য মাদক থেকে যেন ছেলেপেলে খেলায় ফিরে আসে। এখনকার ছেলেপেলে ক্যাসিনো খেলে, মোবাইলে আসক্ত, ফ্রি ফায়ার খেলে। এই জন্য আমরা আয়োজন করি যেন ফুটবল খেললে শরীর মন ভালো থাকে। এই জন্য আমরা প্রত্যেক বছর নেই, এবারও আয়োজন করছি। আমার নাম ফটিক, আমার বাসা দাবরাটে। এখানে প্রতিবারে নেই, এবারও খেলা হচ্ছে, সুন্দর খেলা হয়। এই ম্যাচে অংশগ্রহণ করছে কারা? কামারপাড়া আর শায়েস্তাপুর চতরা, মানে আদিবাসী। এখন কিন্তু খেলা শুরু হবে। এখন আমরা দুই দলের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলবো। আজকে যে সেই সাথে জানি যে আজকে যে দল দুটি অংশগ্রহণ করছে, দুর্ধর্ষ খামারপাড়া এবং তার সাথে লড়বে শায়েস্তাপুর। বাঘের সাথে কিন্তু সিংহের লড়াই, টান টান উত্তেজনাপূর্ণ এক ম্যাচ হতে চলেছে। আপনারা সাথেই থাকুন। প্রথমে আমি কথা বলবো খামারপাড়া টিমের অধিনায়ক, তার সাথে। ভাই, আপনার পরিচয়? নাম মোহাম্মদ শয়ন মিয়া, আমার বাসা খামারপাড়া। আচ্ছা, আপনারা আজকে কি ম্যাচ খেলতেছেন? আমরা কোয়ার্টার ফাইনাল রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। আচ্ছা, কোয়ার্টার ফাইনাল খেলতেছেন। আজকে কি জেতার সম্ভাবনা আছে? ইনশাল্লাহ চেষ্টা করব, যেহেতু বিরোধী দল অনেক হার্ড, আমরা চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ভাই কিন্তু কনফিডেন্স আছে, হ্যাঁ, জেতার অবশ্যই শুভকামনা রইলো। সেই সাথে এখন আমরা শায়েস্তাপুরের অধিনায়কের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ভাই, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ রাসেল পাইকার, বাসা শায়েস্তাপুর। তো আমি শায়েস্তাপুর টিমের হয়ে খেলতেছি। আলহামদুলিল্লাহ, দেখি ভালো কিছু করতে পারবো, ইনশাআল্লাহ, ভরসা আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের কিন্তু সাহস আছে। দেখা যাক, দুই দলের জন্য শুভকামনা রইলো। যে ভালো খেলবে সেই কিন্তু জিতবে। সেই সাথে এখন কিন্তু আমরা টস করবো। এখন রেফারি কিন্তু টস করবে, দেখা যাক। 5 টাকার পয়সা দিয়ে টস করা হচ্ছে কে যাবে। পয়সাটা দেখো, পয়সাটা দেখো, পয়সাটা দেখো। টসে কিন্তু জিতেছে শায়েস্তাপুর। তো আপনার ডিসিশনটা জানাবেন। আমার ডিসিশন এই সাইড নেবে, অর্থাৎ তারা এই গোল নেবে এবং বল এবং এই সাইড নিয়েছে তারা, এবং বল ও পাস তারাই প্রথমে করবে। ধন্যবাদ। প্রথম শুটেই কিন্তু সাইড লাইনের বাইরে খেলা শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে। আমি মোহাম্মদ ইরাজ মাহমুদ রিয়াদ, বাসা আমার বিষ্ণুপুরে। বিষ্ণুপুর বলতে মাঠের সাথে বলা যায়। তবে আমাদের মাঠে এইবার নেতৃত্ব আসর চলতেছে। তবে এবার খেলাধুলা খুব ছোট পরিসরে, কারণ যেহেতু আমাদের হয়তো অনেকেই এবার এই খেলাটার পিছনে নাই বললেই চলে। কারণ বড় আকারে খেলাটা ছাড়লে হয় কি, অনেক সময়
একটু ভেজাল সৃষ্টি হয়ে থাকে। ওই জন্য আমরা এবার চিন্তা ভাবনা করছি যে খেলাটা খুব ছোট আকারে যদি আমরা সুন্দরভাবে তুলতে পারি, তাহলে এরপর আবার দর্শকদের জন্য একটা সুন্দর একটা আকর্ষণ আসবে। বড় আকারে আমরা খেলা চালানোর প্রস্তুতি চলতেছে আর কি। আজকে দেখা যাচ্ছে যে দুটো দল খেলাচ্ছে, তারা হলো খামারপাড়া আর হইলো স্বাস্থ্যপুর। তবে দুইটা দলতে অবশ্য অনেক ফরেন প্লেয়ার আছে, যারা হয়তো ভালো ভালো ক্লাবে যারা প্র্যাকটিস করে থাকে, তাদেরও দেখা যাচ্ছে খেলাটা। তবে খেলা বর্তমানে এখনো কোনো রেজাল্ট আসেনি। তবে দুই দলই আক্রমণাত্মক খেলা খেলছে, ভালো খেলছে, খেলাটা খুব আকর্ষণীয় হচ্ছে। দর্শকও দেখা যাচ্ছে কালকের চেয়ে আজকে অনেক বেশি। আসলে আমাদের খেলাটা আয়োজন করার একটাই উদ্দেশ্য, এখন দেখছি দিন দিন ছেলেপেলে মোবাইলের প্রতি ঝুঁকিটা বেশি হয়ে যাচ্ছে, তারপরে ফ্রি ফায়ার, তারপর নেশার সাথে সম্পৃক্ততা বেশি হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যেহেতু আমাদের এই প্রণাম কাজ ইউনিয়নের মধ্যে আমাদের বিষ্ণুপুরের মাঠটাই সবচেয়ে বড়, তা আমাদের মাঠে অনেকেই বলে যে আসলে মাঠ থেকে খেলাধুলা হয় না। তা আমরা চাই যে মাঠটাতে আবার আমাদের প্রজন্মরা যারা মাঠে আসবে, খেলাধুলা করবে, মাঠে ফিরবে, মাঠে খেলাধুলা করবে, শরীর চর্চা ঠিক থাকবে, তারপর স্বাস্থ্য ঠিক থাকবে, যারা নেশার দিকে কেউ না যায়। এই জন্যে আমাদের প্রত্যেকবারে একটা খেলা দিয়ে যাতে একটা খেলোয়াড়দের একটা আকর্ষণ করে তোলা। যদি আমাদের খেলাধুলা এইভাবে না করি, তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। আসলে খেলাটা মূলত তরুণদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্যই খেলাটা আমরা আয়োজন করে থাকি আর কি। এখন কিন্তু খেলার অর্ধ টাইম অর্থাৎ প্রথম অর্ধ খেলা শেষ হয়ে গেছে এবং গোল নামের সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ কিন্তু এখনো কেউ অর্জন করতে পারেনি। অর্থাৎ এই মুহূর্তে খেলার ফলাফল শায়েস্তাপুর 0 এবং হাসানপাড়া 0 এবং খেলার কিন্তু পরিবেশ একদম টান টান উত্তেজনা। খেলতে না ফুটবল খেলাটা আপনাদের কাছে কেমন লাগে? জি, খুব ভালো লাগে, খুব উপভোগ করি খেলাটা। আসলে ওই মন থেকে ভালোবাসি, সেই জন্য এখন খেলতে পারি না, মাঠে এসে দেখি। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়? আমার নাম হারুন। তো আপনি আজকে এখানে কেন আসছেন? খেলা দেখার জন্য আসছি, আমার এলাকার খেলা যেহেতু ওই জন্য আসছি। আপনার এলাকার নাম কি? আমার এলাকার নাম মূলত ধাপিরহাট, কিন্তু খামারপাড়া যেহেতু ধাপিরহাটের মধ্যে পড়ে সেই জন্য এখানে আসছি। তো আজকে আপনার কি নামার ইচ্ছা ছিল না আজকে খেলায়? ইচ্ছা তো ছিল অবশ্যই, কিন্তু আমার চেয়ে যারা ভালো খেলে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এখানে। তো সেই সাথে আজকে আপনার আশা, এই খেলা আজকের যে ম্যাচটা নিয়ে আশা কি আপনার? আশা শতভাগ আশাবাদী যে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ, বাকিতে উপরআল্লাহর ইচ্ছা। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কে না চায় জয়লাভ করতে? ফুটবল খেলা কিন্তু মানুষের আবেগ, আর এখানে সবাই জিততে চায়, কেউ হারতে আসে না। খেলার যে নির্ধারিত সময় ছিল, সেই নির্ধারিত সময়ের মধ্যে দুটি দলের একটি দলেও কিন্তু একটি গোলও করতে পারেনি, যার কারণে এখন পেনাল্টি শুটের কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথম 5টি করে পেনাল্টি শুট করা হবে, দেখা যাক পেনাল্টিতে কে জেতে। দু দলেরই গোলকি কিন্তু যথেষ্ট ভালো, দু দলেরই গোলকি কিন্তু সেই বাজ পাখির মতো আজকে গোল সেভ করেছে। আমরা এখন খেলার শেষ মুহূর্তে চলে এসেছি, একদম টান টান উত্তেজনা। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু দর্শকে পরিপূর্ণ, একদম সবাই একটা মানে আশা নিয়ে আছে যে আমার দলটাই জিতবে, আমি যে দলটাকে পছন্দ করি সেই দলটি জিতবে। সবাই এরকম একটা আশা নিয়ে কিন্তু খেলা দেখতেছে খুব মনোযোগের সহিত।
কেউ কেউ দাঁড়াবেন না, সামন থেকে কেউ দাঁড়াবেন না। অর্থাৎ প্রথমেই কিন্তু পেনাল্টি শুট করেছে শাইস্তাপুরের, প্রথমে পেনাল্টি শুট করেছে শাইস্তাপুরের কত নাম্বার জার্সি? 1 নাম্বার জার্সি। অর্থাৎ প্রথমে কিন্তু শাইস্তাপুর 1 নাম্বার জার্সি পেনাল্টি কিক করে কিন্তু একটি গোল অর্জন করেছে। এরপর কিন্তু মারবে হাসান পাড়ার পক্ষ থেকে, দেখা যাক। এবং হাসান পাড়া কিন্তু 7 নাম্বার জার্সি স্বয়ন কিন্তু পেনাল্টি কিক করে সেও কিন্তু গোল অর্জন করেছে। দেখা যাক 2 নাম্বার শাইস্তাপুরের 2 নাম্বার পেনাল্টি শুট। অসাধারণ অসাধারণ, কেউ কিন্তু খুব চতুরতার সহিত একদম প্রফেশনাল ভাবে কিন্তু তারা পেনাল্টি শুট করছে। অসাধারণ পেনাল্টি শুট হলো কিন্তু, অর্থাৎ শাইস্তাপুর 2টার মধ্যে 2টা ঢুকাইছে এবং হাসানপাড়া কিন্তু একটার মধ্যে একটাই ঢুকাইছে। এখনো কিন্তু শাইস্তাপুর এখন কিন্তু পেনাল্টি সরি এখন কিন্তু হাসানপাড়ার 6 নাম্বার পর্যন্ত জার্সি পেনাল্টি শুট করবে। একদম টান টান উত্তেজনা এবং হাসানপাড়া কিন্তু একটা মিস। 6 নাম্বার জার্সি কিন্তু পেনাল্টি শুট কিন্তু মিস করেছে হাসানপাড়া, তারা কিন্তু বিপদের মুখে। হাসানপাড়া এখন কিন্তু বিপদের মুখে, তাদের কিন্তু দেখা যাচ্ছে এখন চিন্তার মুখে পড়ে গেছে হাসানপাড়ার যারা সাপোর্টার এবং গ্রাম থেকে যারা এসেছে। একদম টান টান উত্তেজনা, কেউ আশা করেনি যে 6 নম্বর পর্যন্ত জার্সি গোলটি মিস করবে, বারে লেগেছে। দেখা যাক পরে পেনাল্টি শট। এবার শাইস্তাপুর 3 নাম্বার শট। অসাধারণ, তারা কিন্তু খুব প্রফেশনাল। অর্থাৎ তিনি এখন 7 নম্বর পর্যন্ত জার্সি যে পেনাল্টি শুটটা করলো, উনি কিন্তু আদিবাসী, অর্থাৎ সাঁওতালরাও কিন্তু আজকে এই খেলায় অংশগ্রহণ করেছে। সে কিন্তু খুব প্রফেশনাল ভাবে কিন্তু একটা গোল ঢুকে দিল, গোলটি কিন্তু বুঝতেই পারলো। সেই সাথে কিন্তু আবারও একটি পেনাল্টি মিস টিমের, কিন্তু আবার একটা পেনাল্টি মিস। ঝিনুক জুনিয়র প্লেয়ার, ও কিন্তু পেনাল্টি মিস করেছে। অর্থাৎ 2টা পেনাল্টি মিস, 2টা কিন্তু বারে লেগেছে, একটা উপরের বারে এবং একটা সাইড বারে লেগেছে। হাসানপাড়া কিন্তু বিপদের মুখে। দেখা যাক পরের শট। এবং রিমনের গোলে কিন্তু রিমনের শেষ পেনাল্টিতে কিন্তু তারা জিতে গেল। আমরা তাদের অনুভূতি জানবো। দেখা যাক ভাইয়া, আজকে তো আপনারা জিতলেন তাই না? হ্যাঁ জিতছেন। আজকে জেতার অনুভূতি একটু জানেন? আসলে জেতার অনুভূতি বলতে সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না, তবে নেক্সট টার্গেট আছে যেটা আমরা ফাইনালটা খেলবো, ইনশাআল্লাহ আমরা খেলবো। আমার নাম মোহাম্মদ কুরবান আলী। আজকের খেলাটা খুব হাড্ডাহাড্ডি খেলা ফেলছে, আমরা পেনাল্টি জিতে গেছি ইনশাআল্লাহ। আপনি কোন দলের পক্ষে? আমি শাইস্তাপুরের পক্ষে।